বিএনপি ক্ষমতা না আসছে, বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিধিমাতি, আজকে তার প্রমাণ দেখেন। আমি যদি অন্যায় লোক আছে তাহলে আপনি কেন মারলেন? আপনি আমার তাদের সাথে আমি কি শত্রু? অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। যারা মাসে আর বিচার বলে না পাই তাহলে বুঝবো বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না। স্বাধীন আমরা হতে পারিনি। তাহলে হিরো আলম নাকি? হিরো আলম আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিচ্ছি, গালি দিচ্ছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ যদি বার করতে পারেন হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটা বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমার আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীরে ছাড়া আওয়ামী লীগকে সহায়ছি, দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ মধ্যে এত বিএনপি করতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, যদি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতে ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান। হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছে, গালি দিছো। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেয়ারে দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি যে হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে ভাই মারে ফেলে দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। প্রিয় দেশবাসী তাদের বলতে চাই তাদেরকে ক্ষমতা টানবেন। দেখেন বিএনপি ক্ষমতা না আসছে, বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলে বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমরা ডিবি হারুন আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিধিমাতি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন। আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম তারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও ফুটেজ আছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দেশ মারধর করলেন, আপনাদের বিষয়ে অবশ্যই বাংলা মেটিতে হবে। এর আগে মনে করছে আপনাদের সরকার ক্ষমতা আসতে যারা মারধর করলেন একজন বাঁচবেন, একজনে বাঁচবেন। আমি আলো হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী তারা যেখান থেকে আসেন, আপনারা আমরা আজকে মাঝে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা শরীরে ছাড়া দেশ থেকে তাড়াইছি, আরেক শরীরে ছাড় দেশে আসতেছে। তারই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমি কি শত্রু। এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনি একটা লোকের তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনি মারধর করেন। আমি যদি অন্যান্য কথা তাহলে আপনি কেন মারলেন? আপনি আমাকে আমি আজকে শহীদ স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে আছে?
আমি বিএনপির ওপর আমাদের লোক যারা হামলা করেছে তাদেরকে প্রতিরোধ করতেছি। আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে দিব সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। বিএনপির কে আমি জানি না, আপনাদের সামনে ভিডিও ফুটেছে, তারাই তো বলতেছে আমাদের বিএনপি তারা জেনারেল কেন বললি, তারা জেনারেল কেন বললি, এক থেকে কি প্রমাণ চান? পরবর্তী কি পদক্ষেপ নেবেন? পরবর্তী যারা মারধর করছে এই ভিডিও ফুটেছে তাদেরকে আমি অবশ্যই এক বিচার আমি কঠিন চাই। এক বিচার কঠিন, আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মাসে আর বিচার যদি না পাই তাহলে বুঝতে বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না। স্বাধীন আমরা হতে পারিনি, তাহলে আমি এটা বুঝে নেব।